আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মহাসমুদ্রের মাঝে একটা স্টিমার চলতেছে। স্টিমারটা হঠাৎ করে যখন মাঝপথে সমুদ্রের মাঝখানে হঠাৎ করে ক্যাপ্টেন নজর করে দেখে গো ওয়েদারটা খারাপ হয়ে গেছে, আবহাওয়া খারাপ হয়ে গেছে। স্টিমারের প্যাসেঞ্জারদেরকে অ্যালার্ট করতেছে, শোনেন সবাই, বলে আপনারা কিন্তু অবস্থান করেন, যার যার হালতে থাকেন, কারণ আবহাওয়া কিন্তু বড় খারাপ হয়ে গেছে। না জানি কখন সাইক্লোন শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, কখন না জানি তুফানের কবলে পড়ে স্টিমারটাও কি হয়ে যায়, ডুবে যায়। ওই স্টিমারের মধ্যে একটা মুসলমান নারী ছিল, গর্ভবতী মহিলা। সুবহানাল্লাহ। ওই মুসলিম নারীটি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক, আল্লাহু আকবার, ডাক দিয়ে বলে, মালিক, আমি একটা মুসলমান নারী, গর্ভবতী মহিলা, প্রেগনেন্ট অবস্থায় আছি, হামেলা অবস্থায়। রব্বুল আলামিন ওয়েদার খারাপ হয়ে গেছে, আবহাওয়া খারাপ হয়ে গেছে, কেন জানি মনে হয় কিছুক্ষণের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাইতে পারে। ও মালিক, আয় আল্লাহ, জ্বরের কবলে পড়ে এই স্টিমারটা যদি ডুবে যায়, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, তোমার উপর ভরসা করলাম, মেহেরবানি করে তুমি নিজে হাতে আমার হেফাজত কইরো। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ হেফাজত করেনি? আমরা কি আল্লাহর উপর ভরসা করি? কি করাটা যে করে, জ্বরের তুফানে ঘর বাড়ি আশেপাশে সব তুফানে বাইঙ্গা সুইরা শেষ করে লাইছে। একজন বাচ্চা গেছে, বাচ্চা গে হেরা কো, দেখছো তাল গাছের ধন্না দিছিলাম দিকে বাচ্চা গেছে, কয়নি? আল্লাহ কয়, দেখ সব সাফ করে লাইলাম, ঘূর্ণিঝড়ের মধ্যে ফালাইয়া হেরা হারিকেন লাগায়া তারে বাঁচাইয়া রাখছি আমি একটা উসিলা মাধ্যমে, যে কোনো একটা কারণে। আর হ্যাঁ, আমার প্রশংসা থইয়া হ্যাঁ তাল গাছের দন্ডার প্রশংসা। এমন বোকা মুসলমান আছে না? আর কিছু কিছু মুসলমান আছে তো মনে করেন বিপদে পড়লেই আল্লাহরে গাল্লি দেয়, মরার খুদা লিল্লার খুদা খালি আমারই ফাইলা, কয়নি? এক বরিশাল্লা বেড়া, এটা তো আবার ইউটিউবে যাইতেছে, পরে আবার আমার জিগাইব কমেন্টে, কোন বরিশালে কোন বেড়াটা। বরিশাল মাহফিলে গেছিলাম, পরে যাই শুনছি, বলতেছে কয় মুই একটা ঘটনা শুনবেন নি হুজুর মোর। কয় কি ঘটনা? কয় মুই একদিন বাজার থেকে যাইতেছি, বুঝছেন নি হুজুর? আমি হ্যাঁ কওনি। বুঝতে যাইতেছি, হঠাৎ করে যে জ্বরের তুফানে পইরা এমন অবস্থা হয়েছে, মুই কি করবো, একেবারে গা তার মাঝে দিকে পড়ছি। পরে দিয়ে আবার বিজলি মারে, তখন মুই মনে মনে কইছি যে আল্লাহ মুরে যে গা তার মধ্যে ফালাইছে, আবার লাইট মেরে দেয়, ঠিক মতো পড়ছি না। বুঝলেন না কথা? ওটা তো আমি এত নকল করতে পারিলে, তো এতটুকু বুঝছি। হ্যাঁ কইতেছে গা তাপ যে পড়ে গেছে, গা বিজলি মারে না, আল্লাহ লাইট মেরে দেয়, ঠিক মতো পড়ছি না। আসলে সে বাতাসের গতিতে নিজের টেকেল দিতে পারলে গাতায় যায় পড়ছে। আল্লাহ কি লাইট মারছে না এমনি বার কোন বিজলি হচ্ছে? কথা কোন ঠিক কিনা? জ্বরের কবলে পড়ে গেছে, ঠিকই দেখতে দেখতে স্টিমারটা ডুবে গেছে। স্টিমারটা যখন ডুবে গেছে, ওই গর্ভবতী মহিলা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে দেখো আল্লাহ কেমন ভাবে হেফাজত করে। ওই মহিলাটি এইভাবে সাঁতার জানে না, সে পানির মাঝে কাঁপাইতেছে। হায় হায়, কি করবে কি করবে, পানি এভাবে মনে হয় তাকে ডুবাই নিবে। হঠাৎ করে নজর করে দেখে গো কোথা থেকে যেন একটা তক্ত বাইসা ওনার গায়ের মাঝে আইসা লাগছে। মহিলাটি তক্তের মাঝে বর দিয়া তক্তের মাঝে উঠা পড়ছে, হাতকে বৈঠা বানাইয়া সামনের দিকে যাইতেছে। কিন্তু ঘটনা তো খারাপ হয়ে গেছে, তার তো ডেলিভারি ডেট ছিল আরো অনেক পরে। কিন্তু এই জ্বরের কবলে পড়ে স্টিমার মধ্যে থাকার কারণে, নড়াচড়া করার কারণে পেইন শুরু হয়ে গেছে, প্রসব বেদনা তার শুরু হয়ে গেছে। এখন সে মনে হয় তার ভিতরে এমন একটা অবস্থা, এখনই মনে হয় সন্তান প্রসব হয়ে যাবে। মনে মনে ভাবতেছে, আর আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, সন্তান প্রসবের সময় কত মানুষ লাগে, আগুন লাগে, পানি লাগে। আয় আল্লাহ, এই মহাসমুদ্রের মাঝে তক্তের মাঝে আমি একটা গর্ভবতী মহিলা, আমার যদি এখন সন্তান প্রসব হয়, কোথায় পাবো মানুষ? কে আমার সহযোগিতা করবে? কে আমাকে পার করবে? আপনারা বলেন তো, কোনো মানুষ ছাড়া, আগুন পানি ছাড়া আমার আল্লাহ সন্তান প্রসব করাইতে পারেনি? কোনো মানুষের দরকার আছে? বাইতুল মুকাদ্দাস থেকে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবকেরা যখন তাড়ায় দিয়েছিল, যেই পাহাড়ের পাশে হযরতে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন, বলেন তো সেখানে কোনো থার্ড পারসন ছিল কিনা? কোনো মানুষ ছিল? কোনো মানুষ ছাড়া ঈসা নবী দুনিয়াতে আসছে? তো খালি আইছেই না, আই সঙ্গে সঙ্গে মার লগে সঙ্গে সঙ্গে
ডাইরেক্ট কথা কইতাছে, সুবহানাল্লাহ। জন্ম হওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনের সর্বপ্রথম কথা বলছে ঈসা নবী। আল্লাহু আকবার। হায় হায়, আম্মা তুমি এনো কে? কয় যুবকের আমারে তাড়ায় দিছে। কও কি, কেন তাড়ায় দিছে? আমার চরিত্রের উপর তহমত উঠায়, যে স্বামী ছাড়া কেমনে সন্তান হয়, নানান কথাবার্তা। দ্যাট ইজ অ্যানাদার সাবজেক্ট, ওদিকে গেলাম না, শর্টকাট করে বলতেছি। ঈসা নবী ডাক দিয়ে কয়, মা এখন আবার বাইতুল মুকাদ্দাসে যাইবা, যুবকেরা কোনো প্রশ্ন করলে আমারে দেখায় দিবা। কাবলা সারছে, কই কস কি তোরে দেখায় দিবি কি? আরে আবার দেখায় দিও, পরে খেলা দেখবা না, পরে কি হয়। তো ঠিক আছে, বড় শহরে লয়ে গেছে। তো তুমি কোনো কিছু বলবা না, তুমি খালি কইবা তুমি রোজা রইছ আর আমারে দেখায় দিও। যুবকেরা আবার ঘেরাও করে ধরছে, এই যে দেখছো কত বেহায়া বেলায় যে বেডিটা, এটা বাইতুল মুকাদ্দাসে তাড়ায় দিলাম। হ্যাঁ, স্বামী ছাড়া তো সন্তান হইছেই, আবার এই সন্তান রেকুলে লই আবার কি আছে বাইতুল মুকাদ্দাসে আইছে। ধর এটারে। এবার কোনো কথা যখন বলে না, হযরতে মরিয়ম বলতেছে, আমার কিছু কথা বলতেছে না, বলতেছে যা বলার এই যে আমার ছেলেরা জিগা। কই ছেলে এখনে জন্ম নিছে, এটা কথা কইবনি? কজি গায়ে দেহস না? এই ছেলে তোমার কি খবর? কও। কথা কম কও, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পয়গাম্বর, আমার উপর কিতাব নাজিল হবে, আমার মায়ের গর্ভে আল্লাহর হুকুমে আসছি, আমার মার চরিত্রের কোনো স্পট নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সমস্ত যুবকেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, সব বলাস করছে, গিয়ে হযরতে মরিয়মের পায়ের মধ্যে ধরছে, যায় কয় মাফ করে দেন। যখন চিনছে তখন কিনছে, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝতে পারি না, মাফ করে দেন। আহা, এই মহিলা দাঁড়ায় রয়েছে। আচ্ছা, এত মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছে গেলে এরা কি ফেরেশতা? মাহফিলের চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফেরেশতা এসে পড়েন, সবাই চলে আসেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন। ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলোয় ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বসাতে, রোজারদের দালাল ওরা, এদেশ থেকে জলদি তারা। ঠিক কিনা? ঠিক কিনা? আমার দেশের মধ্যে যদি কোনো শকুনের নজর পড়ে, ওর চোখ তুলে ফেলা হবে। ঠিক কিনা বলে? কিনা বলে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট হইতেছে? আতিক সাবা সারাক পর্যন্ত মাইকটা চালু থাক, এটা তো চান। কে কে চান না দেখি হাতটা? আগে ডস খাইছি হুজুর, আর না, শিক্ষা হয়েছি। মাশাআল্লাহ, মনোযোগ আছে। হৃদয়ের জানালা খুলে দাও না। আহা, দিলের কান লাগায় শুনতে হবে, কথা কোন ঠিক কিনা? দিলের চোখ দিয়ে দেখতে হবে। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। দিলের কান, দিলের চোখ যদি ফিট করেন, আলোচনা শুনতে ভালো লাগবে, কথায় কথা বারে বুঝনে পেট ভরে। আরশাদ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই মহিলাটি তক্তের মাঝে ভাসতেছে, হঠাৎ করে তার সন্তান প্রসব হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সন্তান প্রসব হয়ে গেছে, তক্তের মাঝে মহিলা নবজাতক শিশুটাকে নিয়ে হেলতেছে দুলতেছে, সন্তানকে বুকের সাথে মুখ লাগাইয়া দিছে, সন্তানকে তার দুধ পান করাচ্ছে। কত খুশি! তক্তের মাঝে মহাসমুদ্রের মাঝে সে আসে। সন্তান প্রসব হওয়ার পরে সন্তানকে নিয়ে যখন সময় কাটাচ্ছে তক্তের মাঝে, হঠাৎ করে নজর করে দেখে বহু দূর থেকে কোথা থেকে যেন একটা তক্তের উপর সওয়ার হয়ে একটা যুবক তার হাতকে বৈঠা বানাইয়া তার দিকে অগ্রসর হচ্ছে। যুবতী মহিলা ওই যুবকটিকে দেখার পরে মনে মনে ভাবতেছে, ব্যাপার কি? যুবকটি আমার দিকে এত
দ্রুত গতিতে আসতেছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি? তখন আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই যুবকটির উদ্দেশ্য যদি খারাপ হয়ে থাকে, আয় আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করলাম, তুমি আমাকে হেফাজত কইরো। সন্দেহ হচ্ছে এত দ্রুত গতিতে কেন আসতেছে। আর যদি নেক উদ্দেশ্যে এসে থাকে তাহলে তো ভালোই। বলতে বলতে যুবকটি তার হাতকে বৈঠা বানাইয়া দ্রুত গতিতে যুবতী মহিলার তক্তের সাথে আইসা তার তক্তটা লাগাইয়া দিছে। এবার এই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিলা আর আমি কোথায় ছিলাম? জ্বরের কবলে পরে স্টিমার ডুবে গেছে। আর যে আল্লাহ তাআলা তোমাকে জ্বরের কবল থেকে, স্টিমার থেকে, হত্যা করা থেকে, ধ্বংস থেকে তোমাকে রক্ষা করেছে, ওই আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুমি এসে থাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর যদি ভালো উদ্দেশ্যে নিয়ে এসে থাকো তাহলে তো কোনো কথা নাই। যুবকটি ডাক দিয়ে বলে, আরে যুবতী, আমি কোনো ওয়াজ শোনার জন্য তোমার এখানে আমি আসি নাই। আমি যেই উদ্দেশ্যে এসেছি ওই উদ্দেশ্য পুরা করি, তারপর এখান থেকে যাব। কি উদ্দেশ্য? বলতে বলতে যুবকটি, এই জালেমটা এই নবজাতক শিশুটিকে টান দিয়া, যুবতীর মহিলার বুক থেকে টান দিয়া ছোট বাচ্চাটাকে সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিয়েছে। যুবতী মহিলা একটা চিৎকার মেরে এই তক্তের মাঝে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে এই জালেম ছেলেটি আমার উপর জুলুম করার জন্য আমার এই সন্তানকে আল্লাহ সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিয়েছে। মালিক গো, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, এই পর্যন্ত, যেই পর্যন্ত না এই পর্যন্ত তুমি আমাকে হেফাজত করেছ, তোমার উপর ভরসা করার কারণে আমার সন্তানকেও দয়া করে তুমি হেফাজত কইরো। যেই মুহূর্তে যুবকটি যুবতীর দিকে হাত বাড়াচ্ছে, ইমানদারদের রক্ষা করার জন্য কে আছে? জোরে কোন? সত্যিকারের ইমানদার যদি হয়ে থাকো, আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সত্যিকারের ইমানদার মুমিন যদি হও, তোমাকে নসরত করা, সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। ফিলিস্তিনের মুসলমানদেরা সত্যিকারের ইমানদার, এরা দেখাচ্ছে, এরা দেখতেছে যে আমাদেরকে তো ইসরায়েলরা ধ্বংস করেই ফেলবে, ইমানের পরিচয় তারা দিতেছে। তারা জানে মরলেই শহীদ, বাঁচলে গাজী, তারা জীবন বাজি রেখেছে, আল্লাহ তাআলা হেফাজত করবে। কারণ নবী বলেছেন, এই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য মুসলমানদের মধ্যে একদল থাকবে যারা জীবন দিবে, বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে তুলে দিবে না। কিন্তু আবার এমনও আমরা দেখি, এমনও আছে মুসলমান নামদারি, আলেম নামদারি অনেক বেঈমান থাকবে, মুনাফিক থাকবে, যারা এই ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে আতাত করবে। তারা বলবে, হ্যাঁ, যে মুসলমানেরা ভুল করছে, ইসরায়েলরাই ঠিক করেছে, হামাসরা কেন হামলা করলো। এই আলেম নামদারি অনেক, হ্যাঁ, ঘুমটা পড়নেওয়ালা অনেক বেঈমানও আছে যারা এই ইসরায়েলের পক্ষেও কথা বলে। কথা কোন ঠিক কিনা? আরে সহি বলে নাকি দাবি করো, সহি বলে দাবি করো। যেই সহি দাবি করনেওয়ালারা মুসলিম আলেমদের পক্ষে কথা বলে না, মুসলিম মুসলমানদের পক্ষে কথা বলে না, এই সমস্ত সহি দাবি করনেওয়ালা আলেম হতে পারে, এরা মুসলমান হতে পারে না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার করে বলতে চাই, মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা যতটুকু কষ্ট দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট দিয়েছে নবীজিকে মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? আগে দিলে ভালো হইতো, কারণ বয়ান যাইতেছে, মাঝখানে দিলে হুজুরে দিয়ে দিয়েন, পরের হুজুরে, এটা আরেক বিষয়। তাইলে আমার এটা বাদদাত হয়ে দিল, আরেকদিন দাওয়াত দিন যে পরে এই বিষয় কই এমনি, কারণ একদিনে সব বিষয় কোন যা। কথা কোন ঠিক কিনা? মুসলমান নামদারি মুনাফিক যারা, এরা সবাই ইসলামের শত্রু। কথা কোন ঠিক কিনা? এরা কোরআনের দুশ্মন, এরা মাদ্রাসা মসজিদের দুশ্মন, ওলামায়ে কেরামদের দুশ্মন, এরা হার হালতেই সর্ব অবস্থায় ক্ষতি করতেছে। ঠিক কিনা কোন? আপনার আমার নবী মক্কা থেকে মদিনায় যায় নাই, মদিনায় যায় নাই, আবার মদিনা থেকে মক্কায় ফাতে মক্কা যখন হয়েছে, মক্কা বিজয় হয়েছে, নবী আসে নাই। আসার পরে নবী কাবা ঘরের ভিতরে ঢুইকা দেখে 360টা মূর্তি। কথা কোন ঠিক কিনা? নবী মূর্তিগুলো দইরা মূর্তি নম করছে না, দইরা ভেঙে লাইছে। কি করছে? একবারে সব কি করছে? ভাঙ্গা ফেলাইছে। মূর্তিগুলোকে রক্ষা করার মতো কেউ ছিল? নবীর ভয়ে কাফেররা সবাই কি করতেছে? পলাইতে শুরু করছে। আমি বলতে চাই,
ওয়েট এন্ড সি, টুডে অর টুমরো এদেশে একদিন ইসলাম কায়েম হবে। কথা কোন ঠিক কিনা? এদেশে একদিন ইসলাম কায়েম হবেই হবে, হবেই হবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই যেদিন এদেশে ইসলাম কায়েম হবে, যেদিন এদেশে কোরআনের রাজ কায়েম হবে, মুসলমান নামধারী মুনাফিক যারা আজকে ইসলামের ক্ষতি করতেছ, আজকে ইসরায়েলের পক্ষে তোমরা সমর্থন করতেছ, এই সমস্ত মুসলমান মুনাফিকদেরকে একটাকে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না। সব কটার পিঠের চামড়া তুলে দেওয়া হবে, সব কটাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? একটাকেও ছেড়ে দেওয়া হবে না। তোমরা মনে কইরো না গুমটা দিয়ে তোমরা কোথাও লুকাইবা, এই গুমটা খুইলা সব কিছু মুসলমানদের সামনে ওপেন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাবারা, ভাইরা, বন্ধুরা, আমাদের এক ভাই উনি বলছিল যে মানহাজের লোকেরা, সহি আকীদার লোকেরা মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না, মুসলিম আলেমদের পক্ষে কথা বলতে পারে না, এমন মানহাজের এমন আকীদার লোকদের এমন আকীদার উপরে থুতু নিক্ষেপ করা দরকার। আবার ওই আকীদার লোকে আমার ভাই আবু তোহা মোহাম্মদ আদনানকে বলছে পেশাব করে দেওয়ার দরকার। যে পেশাবের জন্ম নিছে এরা তো পেশাবের কথাই কইব। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় থুতু আর কোথায় পেশাব? এই জন্য আমাদেরকে মাঝে মাঝে কিছু জবাব দেওয়াই লাগে, না দিলে হয় না। কিছু কথা যদি হক কথা নাই বলতে পারি, বাদাম বেচ্চা খামু, ওয়াজ করবো না। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার বয়ানে বলি, মসজিদের মিম্বারে বসে যদি উলামায়ে কেরাম হক কথাগুলো বলতে পারতো, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরাম যদি হক কথা বলতে পারতো, ইসলামকে নিয়ে বাংলামি করার সাহস কোনো নাস্তিকের বাংলার জমিনে হইতো না। কিন্তু হক কথা তো বলাই যায় না। যখন মিম্বরে বসে সুদের বিরুদ্ধে বয়ান করি, সভাপতি কাশে। আনেন হুজুরে, আনেন, শেষ করে দিতাম, হুজুরে নিয়ে আসেন। কারণ ব্যাপার আছে তো, বুঝেন নাই? ওই নেত্রকোনা এক প্রোগ্রামে গেছিলাম, যখন দিই যে একটু গরম হয়ে যেতেছে, পরে হুজুর একটু গরম হয়ে না, একটু ঠান্ডা মতো কথা কন। আমি কে বুঝেন না, বিভিন্ন জায়গাতে চা পাই। আমি তো এনে বইসি পরে দিয়ে আল্লাহ আর মহল্লা থেকে চাপ দিয়ে কইতেছে, বক্তা ফাজাক্কির বিল কোরআন, কোরআন থেকে কথা বলবি, কারো রক্ত চক্ষুকে ভয় করে কথা বলবি। আপনি কোন কি এর চাপাই? প্রশাসনের চাপাই। আরে প্রশাসন হয়তো জেলে নিয়ে যাব, দুনিয়ায় তো জেলখানা হয়, ভিতরে থাকবা নাহলে বাইরে থাকবা। ঠিক কিনা? ঠিক কিনা? কি প্রশাসন নিলে জেল খাটন লাগবো? নবী জেল খাটে নাই, তাতে কি হয়েছে? ভয় পাওয়ার কোনো দরকার আছে? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, माशा के दरख्ती में पुरश में वह तौहीद, हर राह गुजारात संगे जनात आरे नादारीम, हर राह गुजारात संगे जनात आरे नादारीम। ऐ मर्द मुसलमान तुझे है घर की कसम है, दुश्मन ही मुकाबल पे लगाना रे तकबीर, दुश्मन ही मुकाबल पे लगाना रे तकबीर। ऐ मर्द मुसलमान है तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है दूसरा में है कुरान, एक हाथ में तलवार है दूसरा में है कुरान। मुसलमान কোনো ভয় আছে? কেন নাই? কে আছে? জোরে কোন? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, সর্ব অবস্থায় হেফাজত করবে কে? আল্লাহ। আমার ভাইরা, যুবকটি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, মনে আছে? হ্যাঁ, এটা ঠিক রেখেন, যত হাঙুই দৌড়ায় এটা ঠিক রেখেন। যুবকটি যখন যুবতীটির দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার আল্লাহ ইমানদারকে কেমনে হেফাজত করে? সঙ্গে সঙ্গে সমুদ্রের তলদেশ থেকে বিশাল বড় আকারের একটা জানোয়ার আইসা যুবকটাকে থাফা মাইরা মুখের ভিতরে নিয়ে পেটের ভিতরে ডুব দিয়ে একবারে সমুদ্রের মাঝে ডুব দিছে। আল্লাহু আকবার কর। মুখের মধ্যে নিয়ে পেটের মধ্যে গেছে, পরে কই দিছে?
সমুদ্রের মধ্যে অন্ধকার কয়টা গেছে, এক হইল ফ্যাটের ভিতরে অন্ধকার, আবার পানির নিচের অন্ধকার। আল্লাহ মর জন্মের মরা। যুবতী সন্তানের বিরহ বিচ্ছেদ সহ্য করতে না পায়রা চোখের পানি ফেলে ফেলে কান্দে। নিজের হাতকে বৈঠা বানাইয়া তক্তটা আস্তে আস্তে করে সামনের দিকে নিতেছে, আর ডাক দিয়ে বলে, মালিক, মহাসমুদ্রের মধ্যে আমি এক যুবতী তক্তের মাঝে বসা, এই পর্যন্ত তুমি আমাকে তোমার উপর ভরসা করার কারণে তুমি হেফাজত করছো, বাকি সময়ও তোমার উপর ভরসা করতে চাই। আল্লাহ তাআলা, যদি আমি এই মহাসমুদ্রের মধ্যে থাকি, এখানে বাঁচার কি ব্যবস্থা হবে? আমি তো কোনো দেখতেছি না, কোনো দ্বীপও দেখা যায় না, কোথাও কোনো স্টিমারও দেখি না, কোনো মানুষ নাই, কি করি, কি অবস্থা হবে? হাতকে বৈঠা বানাইয়া আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে। নজর করে দেখে গো, বহু দূরে একটা চর দেখা যায়। যুবতী মনে মনে ভাবতেছে, ওখানে চর দেখা যায়, মনে হয় সেখানে বাড়িঘর আছে, আমি যদি ওখানে উঠতে পারি আমার একটা বাঁচার ব্যবস্থা হবে। নিজের হাতকে বৈঠা বানাইয়া আস্তে আস্তে করে ওই চরের কাছাকাছি গেছে। নিজে যখন বাঁচার চেষ্টা করতেছে, চরের কাছাকাছি যাওয়ার পর সে যখন তক্ত থেকে চরের উপরে উঠা বসছে, সঙ্গে সঙ্গে নজর করে দেখে যুবতী মহিলা তক্তটাও গায়েব হয়ে গেছে। তক্তটা কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আসলে তো এটা সাধারণ তক্ত না, এই তক্ত ফাটাইছে কেডা? আল্লাহ। তক্ত গায়েব হয়ে গেছে। এবার চরের মধ্যে উঠা দেখে আসলে কোনো বাড়ি ঘর নাই, মানুষও নাই। এখন তো আরো বিপদ হয়ে গেছে, সর্বনাশ। এখানে তো কোনো মানুষ নাই, বাড়িঘর নাই, এখানে যদি আমি থাকি আমার তো বাঁচারও কোনো ব্যবস্থা হবে না। এখন আবার কি করি? আবার চরের কাছাকাছি আসছে, আয়সা নজর করে দেখি তো বহু দূর থেকে স্টিমার আসে কিনা, বা এই সমুদ্র দিয়ে তো সবসময় স্টিমার চলাচল করে, একটা স্টিমারে আমি ইশারা দিলে আমার কাপড়ের আসলটাকে এইভাবে যদি উড়াই, তো হয়তো বা স্টিমার দাঁড়াবে। দেখেন না, লাল নিশানা দেখাইলে ট্রেন কি করে? দাঁড়িয়ে যায়। যুবতী এবার তার নিজের শাড়ির আঁচলটাকে নিশানা করে এইভাবে ইশারা করতেছে, কিন্তু কই কোনো স্টিমার তো দেখা যাইতেছে না। হঠাৎ করে নজর করে দেখে যুবতী মহিলা একটা স্টিমার দেখা যাইতেছে। তার কাছাকাছি আসার আগ পর্যন্তই সে এইভাবে ইশারা করতেছে। স্টিমারের ভিতরে থেকে স্টিমারের ক্যাপ্টেন দূরবীন দিয়া নজর করে দেখে বহু দূরে একটা চরের মাঝে একটা মহিলা দেখা যায়, ইশারা করতেছে, যেন মনে হয় যে স্টিমারটাকে থামাইতো। ক্যাপ্টেন বুঝে ফেলেছে এই মহিলাটা মনে হয় বিপদে পড়ছে। বড় স্টিমারের মাঝে ছোট একটা নৌকা থাকেনি? বড় স্টিমারের মাঝে ছোট একটা নৌকা থাকে। স্টিমারের ক্যাপ্টেন যখন বুঝে ফেলেছে এই মহিলাটি বিপদে পড়েছে, তাকে উদ্ধার করা দরকার, স্টিমারের মাঝে তোলা দরকার। এবার এই স্টিমারটা চরের কাছাকাছি আনার পরে সে ব্রেক করে দিয়েছে, ছোট নৌকা ছাড়ছে, বলছে নৌকা দিয়ে আপনি স্টিমারের মধ্যে উঠেন। এবার ভালো করে কান লাগান। স্টিমারের ভিতরে ঢোকার পর যুবতী মহিলাটি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। একজনের কোল থেকে আরেকজনে যায়, এই কান্নার আওয়াজ, এই বাচ্চার কান্নার আওয়াজটা কেউ বন্ধ করতে পারতেছে না, বাচ্চাকে কেউ থামাইতে পারতেছে না। যে যার কোলে যায় সে শুধু বাচ্চা শুধু ওয়া ওয়া করে কাঁদতেই আছে। যুবতী বাচ্চার কান্নার আওয়াজ শুনে একটা দৌড় মারছে, দৌড় দিয়ে যায় বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে দেখে এটা তো আমার গর্বের বাচ্চা, আমার নিজেরই বাচ্চা। বাচ্চাকে টান দিয়ে বুকের সাথে যখন মুখ লাগাই দিছে, কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা অটোমেটিকই কান্না থামাই দিছে। মায়ের কুল পাইছে, আসল কুল পাইছে, অতক্ষণ তো খালি ঘোরাঘুরি করছে। যখন কান্না থেমে গেছে, স্টিমারের প্যাসেঞ্জার গুলো সবাই আশ্চর্য হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ডাক দিয়ে বলে, যুবতী তোমার ইতিহাস কি? আর এই বাচ্চাটাকে তুমি কি কোথায় থেকে আসলা? যুবতীটার ইতিহাস খুলে বলছে, যেটা বললাম। এবার প্যাসেঞ্জার গুলো ডাক দিয়ে বলতেছে, এবার তোমার ছেলের ইতিহাস শোনো। সুবহানাল্লাহ, তোমার এই বাচ্চার কি ইতিহাস শোনো। স্টিমারটা চলতেছিল, হঠাৎ করে দেখি স্টিমারটা থেমে গেছে। কে জানি স্টিমার থামায় দিয়েছে, স্টিমার আর চলে না। স্টিমারের দূরবীন নজর করে দেখে গো, স্টিমারের সামনে বিরাট বড় একটা তিমি মাছ বসা। স্টিমারের সামনে একটা তিমি মাছ, আর তিমি মাছের উপরে তোমার এই বাচ্চা বসা। আল্লাহু আকবার। তখন আমরা এই বাচ্চাটাকে যখন স্টিমারের মধ্যে আনছি, মাছটাও চলে গেছে, স্টিমারটাও চলতে শুরু করছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহই হেফাজত করে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আরো অনেক তাওয়াক্কুল সম্পর্কে আরো অনেক কথা লিখছেন। হযরতে জুন্নুন মিসরির কথা আপনারা শুনেছেন। আল্লাহর ওলি জুন্নুন মিসরি একদিন একটা নদী পার হবে, নজর করে দেখে কোথা থেকে যেন একটা কচুরিপানা আসছে, আবার এই কচুরিপানার উপর একটা বিচ্ছু। এই কচুরিপানা আস্তে আস্তে যাইতেছে, নদী পার হইতেছে। কচুরিপানা কি হইতেছে? নদী পার হচ্ছে। হযরতে জুন্নুন মিসরি নজর করে দেখে কচুরিপানার উপরে বিচ্ছুটা নদী পার হচ্ছে, কচুরিপানাকে নৌকা বানাইয়া। আর এই বিচ্ছুটা যখন আস্তে আস্তে যাচ্ছে, হযরতে জুন্নুন মিসরি এই মিয়া জায়নামাজ বিছাইয়া তিনিও নৌকা বানায় ফেলছে। সুবহানাল্লাহ, নৌকা বানায় ফেলেছে, নদী পার হয়। হযরতে জুন্নুন মিসরির চিন্তা হলো, আমি দেখতে চাই এই বিচ্ছুটাই কোথায় যায়, বিচ্ছুটা কি করে। এবার হযরতে জুন্নুন মিসরি পিছন দিক থেকে দাওয়া করলো, নজর করে দেখে, ফলো করতেছে, দেখে হযরতে জুন্নুন মিসরি কচুরিপানা থেকে একটা লাফ দিয়ে, যখন কচুরিপানা থেকে লাফ দিয়াই বিচ্ছুটা একটা গাটের উপরে উঠছে। हर के जाकिर निस्ते जिंदा मुर्दास्त, हर के जाकिर निस्ते जिंदा मुर्दास्त, जिक्रे अल्लाह जाने जुमला आलमस्त, ला इलाहा और मोहब्बत ला इलाहा और जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। দূরে কাছে যারা আসেন চলে আসেন মাহফিলে, আল্লাহর রহমত বৃষ্টির মতো, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিলে হচ্ছে মাহফিলে, লা ইলাহা। হাতে করে হাতেরই কাম, পায়ে করে চলার কাম, দিলতে রাখি সদা মোরা আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি সাল্লাল্লাহু। কিন্তু মুসলমানের আওয়াজে পড়তে হবে, নির্বাচনের আওয়াজে নয়, মুসলমানের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাহফিলটার মাঝে আমরা বসেছি অত্যন্ত মোবারক একটি মজলিস, দামি একটি মজলিস। যে মজলিসে আসলেও লাভ, বসলেও লাভ, ঠিক কিনা? লাভ আছে না নাই? কিন্তু এই লাভের কথাটা, এই কথা বলবেন না, এই মাহফিলে আসলে যে কত লাভ এটা যদি সবাই বুঝতো তাহলে কি মানুষ এই উত্তরই হইতো না আরো বেশি হইতো? আসলে সব জিনিসের কদর তো আর সবাই জানে না। জানে? कीमते हर चीज रादाने की चीज, कीमते खुदरा न दानी अहमो की। अरे अहमक, তুমি দুনিয়ার 16 আনা কদর বুঝলা, দুনিয়ার যে কোনো জিনিসের কদর তুমি ভালোই বুঝো, কিন্তু তুমি নিজের কদর বুঝলা না। কোথায় থেকে আসলা, কি তোমার পরিচয়, কি তোমার ডিউটি, এই ব্যাপারে তুমি কিছুই বুঝলা না। কিন্তু তুমি নিজের কাজটা ঠিকই 16 আনা বুঝলা। চেনাজা শামে গানাগস্তি জুদুনা দুজদে ইবিরা নাগস্তি। তুমি জানো না তো তোমার পরিচয় কি। তুমি ছিলে একদিন আরশে মহল্লায়, সেখান থেকে আল্লাহ দিছে তোমার এই দুনিয়া। এই দুনিয়াটা কেমন বলে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াটাকে যে অস্তিত্ববান মনে করবে তাকে কুকুরের সাথে তুলনা করা হয়। দুনিয়াটা কেমন তুমি জানো নি? কই দেলা তাকে দড়ি খাকে মেজাজি কুনি বানান্দে তো ফ্লাকা খবাসি। দুনিয়াটা হলো গাছের ছায়ার মতো, নদীর স্রোতের মতো, ছোট ছোট ছেলেদের টুপাতি খেলার মতো, আজকে আছে কালকে না। এই দুনিয়া ছোট 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 বাচ্চারা টুপাতি খেলে না, গাছের পাতা টাতা লতা দিয়া সিরাটিরা আনে আর কয় ফেজের বাজার বড়।
চড়া 200 টাকা কেজি। আর এমনি কইতাছে আর কি, আসলে কিন্তু পেঁয়াজ কিনতে যায় নাই, এমনি ফাতা সিরাটি রায় গেছে। মায় যখন ডাক দে আব্দুল্লাহ খানা খাবি না, তখন সে এই যে নকল খানাটারে ওয়া ফালাই দিয়ে আসল খানা খাইতে যা। এই দুনিয়াটা হইল নকল, আসল দুনিয়া আসল খানা এখানে না, আসল খানা খাইব মুমিন জান্নাতে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া বলে হুজুর দুনিয়া ছাড়াও তো চলা যায় না, নৌকা পানি ছাড়া চলে না, চলে চলে না, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু পানির ভিতরে যদি, নৌকার ভিতরে যদি পানি ঢুকে, নৌকা যেমন ধ্বংস, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের ভিতরে, মুমিনের ভিতরে দুনিয়া ঢুকলে ওই মুমিনা ধ্বংস। প্রাণের ভাইয়েরা আমার, মোবারক একটি মজলিস। এই মজলিসে আসলে কত লাভ হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, কোরআনের মাহফিলে যারা নাকি এক এলাকা থেকে আরেক এলাকায়, এক মহল্লা থেকে আরেক মহল্লা, জায়গা থেকে আরেক জায়গায় ন্যূনতম 40টা কদম কষ্ট করে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি, আল্লাহর কোনো বান্দাবান্দি কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যায়, খোদার কসম গো, নবী বলেছেন সঙ্গে সঙ্গে তার নামটা আমার আল্লাহ পাকের আশিকের দপ্তরে লেখা হয়ে যায়। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, है जुम्ना जहाँ जिसकी तजल्ली से उजाला। आशिकारा मिल्लत मजहब जुदास्त, आशिकारा मिल्लत मजहब जुदास्त, आशिकारा मिल्लत मजहब खुदास्त। आशिकদের দল আলাদা, আশিকদের দল জুদা। আল্লাহর পাগলের সংখ্যা কম, শয়তানের সংখ্যা বেশি। আল্লাহ বলেন আমি আমার পাগল যারা তাদের পক্ষেই আছি। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসছেন, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করবে, কোরআনের কথাগুলো কেমনে শুনতে হবে এটা বলে দিছে কে? জোরে কোন? আল্লাহ বলে দিছে। আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দে খানি হিকমতে ইউনানিয়া, বান্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রহম বখা আহা তালিল কুরআন পছন্দে পিছে খুদা। এই গলার মধ্যে চাপ দিয়া ধরে অপারেটরকে, বাইরে গেছে, আমার গলা মনে হয় 20 মিনিটেই ভেঙে যাবে। আমার এত ইকো বেশি দরকার নাই, সাউন্ডটা এত দরকার নাই যে কানে বাজে, আমার গলা সেভ করতে হবে। গলার ভিতরে কেমন চাপ দিয়ে ধরতেছে, একটু দেখেন, একটু দেখেন। এটা আবার ভাববেন না যে আমি এমনি বলতেছি, আমি কোনো সময় মাইকের কমপ্লেন করি না, এই এলাকায় আমি আরো আসছি, তো একটু দেখেন তো, ভালো করে টুনিং করেন। এই যে টান দিতে পারতেছি না, নাহলে খালি আলাপ করে নেমে পড়ান। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো, ওই অনুযায়ী জীবন গড়ো, আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যেই কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো, ওই কোরআন দিয়ে যদি সমাজটা গড়তে পারো, সোনার বাংলার এলি সোনার মানুষ আমরা হয়ে যাব। ঠিক কিনা? আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে যে আপনারা মাত্র ক্যানভাস করে আইছেন, আওয়াজটা বেশি সুবিধা না, এই মুহূর্তে এনো বেশি সুবিধা আওয়াজ দিতে পারবেন না। আমি বিশ্বাস করি এখানে কোরআনের মাহফিলে যারা আসছে সবাই আল্লাহর পাগল। আল্লাহর পাগল হওয়ার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য আওয়াজটাও লাগবে মুসলমানের মতো। ঠিক কিনা? ঠিক কিনা? একটু আগায় বসেন তো, মাশাআল্লাহ, আগায় বসেন। মুরব্বী বাবারা বেয়াদবি নেবেন না, আপনাদের আওয়াজটা কম হইলেও আমার কোনো আপত্তি নাই। আপনাদেরকে বলি নাই আমি যে আপনারা আগায় বসেন। যুবক ভাইরা যারা আছে একটু আগায় বসেন। আপনারা যারা আমার সামনে বসছেন, আমি ওয়াজ করবো, আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? ঠিকঠাক মতো উত্তর দিয়েন, পারবেন তো? কে কে আওয়াজ দিবেন না দেখি? হাত উঠাইছে দুইজনে। এটা হেইডা বুঝছো, অমুক ভাইয়ের চরিত্র, এইটা আওয়াজ দিত না। আল্লাহর নবীও তো কোরআনের আলোচনা করছে, করে নাই? করে নাই? আল্লাহর নবী দিন বুঝাইছে, আল্লাহর নবী কোরআনের কথা বলছে, আল্লাহর নবী সাহাবীদের সামনে কোরআনের আলোচনা করছে, ঈমানের আলোচনা বেশি বেশি করে করত। আমার আপনার নবী বলতেন, ও আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানিকুম,
তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, তোমরা তোমাদের ঈমানকে ওয়াশ করো। ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো ঈমানকে আবার নতুন করে কেমনে, ঈমানকে আবার ওয়াশ করে কেমনে? আল্লাহর রাসূল বলেন আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে কালেমার জিকির করো, তোমার ঈমান নতুন হবে। জিকিরের মজলিসে আমরা বসছি, মজলিসে জিক্রে রিয়াজুল জান্নাতাস, কওলে বরহক ই রাসূলানে খুদাস। আল্লাহর নবী বলেন জিকিরের মজলিসটা হলো জান্নাতের বাগান। কে বলছে? নবীজি। কে বলছে? আপনার আমার নবী কি অনর্থক কোনো কথা বলে? অহেতু একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি রে এই লোকটা কি কয়ে গেল রে তোরে? বুঝোস না, খাইয়া তো কোনো কাম নাই, মোহর একটা সানি নেডি ভাঙছে আর এমনি অনর্থক কথা বলে। কিন্তু আপনার আমার নবী অহেতুক কিছু কথা বলছে? কোনো কথাই অনর্থক বলছে? নবীজির প্রত্যেকটা কথা কার কথা? মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বি জালিল, ও গুপ্তা আল্লাহ বুয়াদ আর চেয়াজ হালকু মে আব্দুল্লাহ বুয়াদ। নবী বলেন আমি কোনো কথা অনর্থক বলি না, অহেতুক বলি না, যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল ফেরেশতা আমার কাছে ওহী নিয়ে না আসে। জিব্রাইল কয় আমিও যখন তখন নবীজির কাছে যাই না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে আদেশ না করেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহর কথা, জিব্রাইলের কথা, নবীর কথা এক কথা, ঠিক কিনা? সেই নবী বলছে মজলিসে জিক্রে রিয়াজুল জান্নাতাস, কওলে বরহক ই রাসূলানে খুদাস, বলে জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। এই যে জিকির করছি আমরা, করি না একটু আগে, জিকিরের দ্বারা লাভ হয় নাই? কিতাবের মধ্যে আসছে কালেমার জিকির করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে একটা খুঁটি আছে, খুঁটিটা থরথর করে কাঁপতে শুরু করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে খুঁটি রে কেমন ভাবে কেন কাঁপো রে? তোমার কাঁপার কারণ কি? খুঁটির জবান খুলে যায়, ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা অমুক এলাকায় নান্দিয়া সাঙ্গন বল্লার টেক অমুক এলাকায় এক মাহফিলে বসে তোমার অমুক পাগল বান্দা অমুকের ছেলে অমুকের নাতি আয় আল্লাহ তোমার কালেমার জিকির করতে শুরু করেছে। আল্লাহ গো তার জিন্দিগির গুনাহ মাফ না করলে আমি খুঁটি কিন্তু থামবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন খুঁটি রে এইভাবে আর কাঁপিস না, তোর কাঁপার কারণে আমার আরশের মাঝে জালজালা শুরু হয়ে গেছে। যা যা আমি আল্লাহ ঘোষণা করলাম যে ব্যক্তি আমি আল্লাহর কালেমার জিকির করেছে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার জিন্দিগির সগীরা গুনাহ মাফ করে দিলাম। লোকটার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এবার ডাক দিয়ে কয় আল্লাহ হ্যাঁ আমি কিন্তু থামবো না। কারণ কি? বলে তার সগীরা গুনাহ মাফ করছে, তার বাপ যে মরে গেছে এটা রেখে দাও। সুবহানাল্লাহ কোন? বলে তার বাপেরও সগীরা গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ কোন? নিজের গুনাহ সগীরা গুনাহ। এইবার বর্ণনায় পাওয়া যায় আরো কাঁপে। আল্লাহু আকবার। এই আরো কাঁপোস কেন? ব্যাপার কি? হ্যাঁ বলে কাঁপতেছে এই কারণেই যে মহল্লাবাসী একত্রিত হইয়া তুমি তোমার কালেমার জিকির করা শুরু করছে, এই এলাকায় যত মানুষ মারা গেছে তাদের সগীরা গুনাহ তো মাফ করো না এখনো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জিকিরের দ্বারা লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলছে আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে কালেমার জিকির করো। এখন কালেমার জিকির সব কাম ফালায়া দিয়ে খালি জিকির করবেন এই কথা কইছে? হ্যাঁ ব্যক্তি জীবনে তোমার জিকির, পারিবারিক জীবনে তোমার জিকির, রাষ্ট্রীয় জীবনে তোমার জিকির, কামাই রুজিতে তোমার জিকির, ওঠা বসায় মুআশারায় মুআমালায় হার হালতে সর্ব অবস্থায় তুমি কার জিকির করবা? আল্লাহর। আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ। আরে বাবা একটা মানুষের মধ্যে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর ইয়াদ থাকে, আল্লাহর স্মরণ থাকে, সে যদি একটা ব্যবসায়ী যদি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আচ্ছা কোন তো ওই ব্যবসায়ীটাকে 2 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করব, ওজনে কম দিব, কাস্টমারে ঠগাবো, ফরমালিন মিশাইব? জিকির কার? আল্লাহর রাসূল বলেন যেই ব্যবসায়ী 2 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করবে না, কাস্টমারকে ঠগাবে না, আল্লাহর খৌফ আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে ওজনে কম দিবে না, মানুষকে ঠগাবে না, এমন একটা সঠিক ব্যবসায়ীকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নবীদের সাথে হাসর করাইব। ব্যবসার কথা কত সুন্দর করে আল্লাহর নবী বলছেন। আর এই ব্যবসাটা করা সুন্নত, আর এই সুন্নতটাই আমল করতে যায় কয়জনে সুন্নতের নিয়তে করে? 1.5টা ব্যবসা। কথা কোন ঠিক কিনা? যত সিন্ডিকেট
যত ধরনের মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করে মানুষ এখন ব্যবসার দান্দায় পড়ে গেছে। এক পেঁয়াজ দেখেন এখন 30 টাকা কেজি হওয়ার কথা, এটা কেমনে হয় 100 টাকা কেজি? কথা কন নাকি? এটা কেমনে হয়? আসলে সত্যিকার অর্থে ব্যবসা শূন্য তরিকায় হইতেছে না, সব হইতেছে ফ্যাটের দান্দা। ঠিক কিনা? মাঝে মাঝে কিছু কথা বললেন। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন দিন বুঝাইতেন, কোরআন বুঝাইতেন, জান্নাতের আলোচনা যখন সাহাবীদের সামনে আল্লাহর নবী করত, জাহান্নামের ভয়াবহ চিত্র যখন নবী আমার তুলে ধরতেন, নবীজির চেহারা মুবারক লাল হয়ে যেত, কপালটা এবং ভাঁজ পড়ে যেত। সাহাবীরা জাহান্নামের আযাবের ভয়ের কথা শুনে আচনা হয়ে যাইত, অ্যাস্টনিশ হয়ে যাইত। আল্লাহর নবী যখন জান্নাতের নাজ নেয়ামতের কথা যখন সাহাবীদেরকে তুলে ধরতেন, আল্লাহর নবীর সামনে সাহাবীরা এমন দেনমগ্ন হইয়া, এমন মাতোয়ারা হইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনতো, যেন একটা হাদিসের মধ্যে আসছে, যেন একটা মরা গাছ পাখিরা সাহাবীদের মাথার উপরে বিশ্রাম করে আবার উড়ে চলে যাইতো। পাখিরা মনে করতো একটা মরা গাছের উপর বসছিলাম। আর আপনি আমি মাহফিলে বসলে পরে ফাঁকি বইলে তো ফাঁকি তো এটা পরে আনলাম, একটা মশা বইলে সইন পাইব। হ্যাঁ, মশারে জুড়ে থাপ্পুর মাইরা সেটকাইব আর করবো ডেঙ্গু মনে হয়। ফকি বইলে তো ভাই নাই, কি হইছি দেখে, কদরে গাঁও হর শাহেদানাত ইয়া বেদানাত জওহরি, কদরে গাঁও হর শাহেদানাত ইয়া বেদানাত জওহরি, কদরে গুলবুল বুল বেদানাত ইয়া বেদানাত শবরি, মতির কদর জানে বাদশা কিংবা জানে জওহরি, ফুলের কদর জানে ভোমরা কিংবা জানে ফুলভরি। ঠিক কিনা? সব জিনিসের কদর তো সবাই জানে না। আল্লাহর নবী যখন মাঝে মাঝে গরম হয়ে যাইত, মাঝে মাঝে আবার নরম হয়ে যাইত, গরম হয়ে যাইত। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা নবী যখন তুলে ধরতেন, আবার জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন বলতেন, নরম ভাষায় সুন্দরভাবে বুঝাইতো। জান্নাত এই বলে মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামত আল্লাহ রাখছে যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনাও করতে পারবে না এমন নিয়ামত। তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও এত জোরে কথা কই বেটা, আমি তো ডরাই গেছিলাম না। আমি তো মনে করছি আমি কোন কথা কইতাছি, পরে আওয়ামী লীগের লোকেরা ধরছে আমার কাবলাদা। তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও আল্লাহর তৈরি জান্নাতের জানালার একটা শিকের মূল্য দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যাবে? আল্লাহর নবী দিন বুঝাইতেন, আল্লাহর নবী কোরআন বুঝাইতেন, সাহাবীদেরকে ইমানের আলোচনা বেশি বেশি করে করতেন, ইমানের তাজকিরা বেশি বেশি করে করতেন। মাঝে মাঝে নরম হইতেন, গরম হইতেন। আর নরম গরম দুটোই লাগে। হযরত শেখ সাদী লেখেন গুলিস্তাকি দেবে আছে, দুরুস্তি অনরমি বহম দরবে আস। হযরত সাদী বলেন, দুরুস্তি অনরমি বহম দরবে আস, চুফাসিদ কে জররাহ মরহম নে আস, দুরুস্তি নগীরাত খরত মন্দে বেশ, না সুস্তি কে নাজেল কুনত কদরে খেশ, নামর খেস্তানেরা ফজলি নেহাত, না একবার তন্দর জবনি দেহাত। আরে নরম গরম দুটোই লাগে। বলে দেখো না ডাক্তার একেবারে কাটটা অপারেশন করে একবারে সিরা ফেরে লাইছে, সিরা কাটটা লাইছে, আবার কি ব্যান্ডিশ করে না? করে না? পল্লা হয়েছে গরম, পরে কি হয়েছে নরম। নরম গরম দুটোই লাগে। এই জন্য বক্তা গরো নরম হওয়া লাগে। মাঝে মাঝে নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে যখন কথা বলা লাগবে তখন গরম হওয়া লাগবে। ঠিক কিনা? ওটা নরমে কাম হইতো না। বেঈমানদেরকে সাইজ করার জন্য মাঝে মাঝে কি হরা লাগবে? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক বলি আমিন। বলতেছিলাম সাহাবীরা ইমানের আলোচনা যখন শুনতো, ইমানের কথা যখন নবী বলতেন, সাহাবীদের ইমানের গুরুত্ব এত বেশি ছিল, ইমানের দাম তাদের কাছে এত বেশি ছিল। আহারে, ইমান আনার আগেই যে সমস্ত সাহাবীরা ইমানের জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, যে তাদেরকে যদি আগুন দেও পুড়ায় ফেলতো, হত্যাও করে ফেলতো, উত্তপ্ত বালুর মধ্যেও যদি তাদেরকে রেখে দেওয়া হইতো, বুকে পাথর চাপা দিয়ে রাখতো, আর বলা হইতো কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, যে কালেমার জিকির করলাম এই কালেমার জন্যই, কালেমা ছেড়ে দাও, তাহলে কি করবা? বলে এই উত্তপ্ত বালু থেকে ছেড়ে দেব, অথবা তোমাদেরকে আমরা মুক্ত করে দেব। হযরত বেলালের কথা আপনারা জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর
এমন অবস্থা উমাইয়া কাফের তাকে করেছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মাঝে চিৎ করে শোয়াইয়া, দুইজন লোককে নিয়োগ করা হয়েছে তাকে উত্তপ্ত বালুর মাঝে শুধু ঘুরাইবা, উপরের পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবা, আবার টাইনা টাইনা শেষ নাইয়া উপরের দিকে উঠাইবা। পাহাড়ের গোসায় শরীরের চামড়াগুলো খুশি খুশি পড়ে যায়, একবারে ছিলে যাইতেছে। হায় হায়, মক্কাতে এক প্রকারের কাটা ছিল, বেগুন কাটা। ওই বেগুন কাটা দিয়া হযরতে বেলালের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়। উমাইয়া কাফের ডাক দিয়ে বলে, বেলাল রে, কালেমা ছেড়ে দে, তোকে কিন্তু মুক্ত করে দেব। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুমি তো জানো না যেই কালেমা আমি পড়েছি, এই কালেমার জন্য যদি আমি জীবন দেই, দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমারে আল্লাহ দিব। আরে উমাইয়া, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো, কালেমা ছাড়তে পারবো না। হযরতে বেলাল যখন কালেমা ছাড়ে না, আবার দেখে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে এই কালেমার জন্য বিলাল, এই কালেমার জন্য বিলাল কত কষ্ট করলেন মক্কাতে। জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া কাফের ডাক দিয়ে বলে, বেলাল রে, কালেমা যদি তুমি না ছাড়ো, তোমার অত্যাচার আরো বেশি পরিমাণে বেড়ে যাবে, তোমার উপরে স্টিম রুলার চালিয়ে দেওয়া হবে। ডাক দিয়ে বলে, কি করবা আর কি করবা, কি করার বাকি আছে? জিহ্বা বের করে জিহ্বার মাঝখানে প্যারাক ঢুকে দিয়েছে। প্যারাক ঢুকে দেওয়ার পরে গো ডাক দিয়ে বলে, এইবার যে জিহ্বা দিয়ে তুই কালেমার জিকির করতেছিলি, জিহ্বা দিয়ে জিকির কর না দেখি। এরপরে জিকির পুরোপুরি করতে পারে না, শুধু উচ্চারণ আসে, আহাদ আহাদ, আল্লাহু আকবার কর, আহাদ। এই বেলাল কত দামি হইছে, শুধু কালিমার জন্য, ইসলামের জন্য শুধু জীবন বাজি রাখছে। তো এত দামি হইছে যে আমার নবী মেরাজ করে আইসা ডাক দিয়ে কয়, বিলাল রে, তুই কি এমন আমল করস? আমি জান্নাতে যখন হাঁটলাম, এর আগে দেখলাম তোর পায়ের আওয়াজ শোনা যায়। হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি উমাইয়ার কৃতদাস ছিলাম, হযরত আবু বকর খরিদ করে মুক্ত করে দিয়েছিল আমাকে। নবী গো, তারপর থেকে আমি আপনার খেদমতে, এরপর থেকে আমি আপনার খাদেম হয়ে আসি। নবী, তেমন আমল আমি করি না, শুধু 2 রাকাত আমি ওযু করার পরে, প্রত্যেকবারই ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পড়তাম। 2 রাকাত নামাজ পড়তাম ইখলাসের সাথে, আমলের নিয়তে। আমার নবী বলেন, বেলাল রে, তোর এই আমলটাই মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমল সে জিন্দগি बनती है, জান্নাত भी और জাহান্নাম भी एक है कि अपनी फितरत है, না নুরি হয় না নারী হয়। আমলের কারণে জান্নাত মিলে, আমল না করার কারণে জাহান্নাম। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যারা আমরা যতক্ষণই আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো। হ্যাঁ, আমল যদি বাস্তবায়ন হয়, আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তারা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। ইমানের কথা বলতেছিলাম যে নবী ইমানের কথা বলতেন যে তোমরা ইমানকে ওয়াশ করো, ইমানকে নতুন করো। আমরা তো সবাই এখানে যারা আছি সবাই ইমানদার বলে দাবি করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন কিছু গুণ লাগবে, যেই গুণগুলো থাকলে ইমানদার বলে আপনি দাবি করতে পারবেন। যেমন 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়। কার জিকির? এখানে বসে আছি কার জন্য? জিকির করলাম কার? লাভ হইছে কার? আল্লাহ। বুঝছেন না? এটা কি মনে হচ্ছেন ট্রাক্টর আর নৌকা? বুঝকিল জব দিয়ে লাভ হইছে কার? আমাদের। যা কিছুই করি সবকিছু কার জন্য? কিন্তু লাভ কার? আমার নিজের। দুনিয়ার সব মানুষ যদি কয় যে আল্লাহর জিকির করতাম না, আল্লাহর গোলামি করতাম না, নামাজ রোজা পড়তাম না, কিচ্ছুই করতাম না, আল্লাহর কোনো লস আছে?
আর সবাই যদি কয় সবাই মিল্লা নামাজ পড়মু, আল্লাহর সব গোলামি করমু, আল্লাহর যত যেভাবে হুকুম হাকাম আছে সেভাবে চলমু, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহওয়ালা যারা, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। এটা কার কথা? আল্লাহ নিজেই বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আমি আল্লাহর আয়াতগুলো, উপদেশগুলো তুলে ধরা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে, অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। 3 নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গুণগুলো বলে দিতেছি আজকে, কয়েকটা গুণ আছে, মোটামুটি 5টা গুণ যদি থাকে 3টা পুরস্কারও আল্লাহ তাআলা দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ইমানের দাবি করে তারা ভরসা করবে একমাত্র কার উপরে? জোরে কোন? আল্লাহর উপরে। এদিকে তাকান, পানি পরে দিকে কি কত পানির মধ্যে বীজ যাওয়া শুনছি। ইমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কেমনে তার বান্দাদেরকে সেভ করে, কেমনে তার বান্দাকে হেফাজত করে, তার একটা চিত্র আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন। আমার কথা না, মাওয়াইজে থানভী নামক কিতাবে আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কেমনে মানুষকে হেফাজত করে শুনো। কিভাবে বলতেছে শুনে। একটা মহা সমুদ্রের মাঝে, পর্দারালের মা বোনেরা মনোযোগ সহকারে শুনেন, মহা একটা বড় একটা সমুদ্রের মধ্যে, মহা সমুদ্রের মধ্যে একটা স্টিমার যাইতেছে। স্টিমার যখন যাইতেছে হঠাৎ করে দেখে ওয়েদার খারাপ হয়ে গেছে, আবহাওয়া খারাপ হয়ে গেছে। এখন স্টিমারে যারা থাকে, আবহাওয়া খারাপ হয়ে গেলে স্টিমারের যারা প্যাসেঞ্জার আছে তাদের অবস্থা কি? 12টা বাজে না? 8টার সময় কয়টা বাজে? আবহাওয়া খারাপ। বরিশাল লঞ্চে, চাঁদপুর লঞ্চে গেছেন আপনারা? কেউ গেছেন না? আমি তো প্রায় ওই রোডে যাওয়া হয়, অনেক সময় কেবিনে ভাড়া করে বিভিন্ন প্রোগ্রামে যাই। তো যদি দেখি আবহাওয়া খারাপ, জিন্দিগি সব গুণ আল্লাহর কাছে মাপ চাইয়া পরে তবা টবা কাইটা বয়ে থাকি নাকি কন? এটাই তো রাস্তা, আর কোনো রাস্তা আছে?